খাওয়া হচ্ছে যে আমি কেন এত সেজে গুজে আছি, রাইট? তো আজকে আমাদের কলেজে ল্যাম্প লাইটিং সেরিমানি আছে, ফার্স্ট ইয়ার বোনেদের। এটা হচ্ছে ওথ টেকিং আর ল্যাম্প লাইটিং সেরিমানি। সকাল সকাল আমরা চলে এসেছি, আর আমি মেনলি দায়িত্বে আছি ল্যাম্পগুলো হাতে দেওয়ার। গেমটাকে আমাদের মেয়েরাই আজকে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা আমি আগে দেখাবো। এখন কেউ নেই, কেউ আসেনি এখনও, আমরা সবার আগে এসেছি। যেহেতু আমি আর আমার বন্ধু আমরা হচ্ছে হলাম দুজনেই ইয়ের দায়িত্বে আছি, ল্যাম্পের দায়িত্বে আছি, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি এসেছি সব। একবার খালি দেখো কতটা সুন্দর বানিয়েছে, প্রচণ্ড এফার্ট দিয়েছে, অনেক ধৈর্যের কাজ, খুব সুন্দর করে নিজেদের হাতে অনেক সময় নিয়ে সবগুলো বানানো। ওপরের ফুলটা ডেকোরেশনে করে গেছে আগে থেকে, ভেতরের সব কাজ নিচের আলপনা থেকে শুরু করে এই যে পিলারগুলোতে লাগানো সব জিনিস, প্রতিটা জিনিস ডিটেলের সাথে করেছে। আমাদের মেনলি থিম হয়েছিল তাসের দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অ্যান্ড দিস ইজ অলসো আনাদার সেলফি জোন, এখানে একটা চেয়ারও করেছি যাতে বসে ছবি তোলা যায়। আর প্রতিটা আলপনা এত সুন্দর দিয়েছে, এত সুন্দর দিয়েছে কি বলবো। আর এই দেখো এইটাও এত ভালো বানিয়েছে, আমি তো মানে 2 মিনিট ধরে এটাকে খালি দেখেই যাচ্ছি যে এত সুন্দর ওরা বানালোটা কি করে। ভীষণই সুন্দর হাতের কাজ, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজে এতক্ষণ ধরে করা ধৈর্য, সত্যি হ্যাটস অফ ওদেরকে। এই সব কাজগুলোই একদিনে নয়, দুদিনে নয়, অনেক দিনের পরিশ্রম আর কি। ভীষণই ভালো করেছে ওরা। একটু পরেই সবাই আসবে, এই জায়গাগুলো দেখবে কত সুন্দর করে সাজিয়েছে। আর এর পেছনে যে ওরা কতটা লেবার দিয়েছে, কতটা হার্ড ওয়ার্কিং, যে কল্পনার বাইরে। আমরা যাচ্ছি ল্যাম্প সাজাতে, যেই কাজে আমরা আগে এসেছি সেটা বাদে আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে, সবই করা হয়ে গেছে। আগে আসা এটাই একটা সুবিধা যে তাড়াতাড়ি করে ছবিগুলো তোলা যায়। আর একটু পরে তো এখানে 500টা মেয়ে চলে আসবে, 500। দিদিদের ব্যাচের 100, বাকি 4টে ব্যাচ আছে, সেই 4টে ব্যাচের 400। তো চলে এসেছি আমরা অডিটোরিয়ামে। হ্যাঁ হ্যাঁ ম্যাম বার করছি, ডেকোরেশনটা দেখাই, আমাদের সুন্দর ম্যাডামগুলোকে দেখাই একটু। হ্যাঁ ও কেটে দেবো ম্যাম, ঠিক আছে। অনামিকা আমি এখন সাজগোজ করছি, কোনো ম্যামের হয়নি। কি আমি আসছি, দাঁড়া পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাম, এটা কিন্তু না জলে পেছনের ব্যাটারিটাকে খুলে একটু চিপে দিবি, সময় সম্ভব। আমাদের এটা ল্যাম্পের শেপে সাজানো হয়ে গেছে, এটা মেনলি ল্যাম্পগুলো রাখা থাকবে আর ম্যাডামরা প্রতিটা স্টুডেন্টের হাতে ল্যাম্পগুলো দেবে। অ্যান্ড উই অল নো শি ইজ দ্য মাদার অফ নার্সিং, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমাদের জন্য উনি ভগবান। মোটামুটি সামনেটা আমরা গতকাল রাত্রেই সাজিয়ে দিয়ে গেছিলাম, তাও ফুলের মালাগুলো লাগানো, প্রদীপগুলো লাগানো, এই সবগুলো বাকি ছিল। আর এখানের গেস্টদের জন্য টেবিলগুলো সাজানো হচ্ছে, এখানে অনেকেই আসবেন, তো সেই অনুযায়ী প্রত্যেকের চেয়ারের সামনে তাদের নামগুলো রাখা হয়েছে। এসছে আস্তে আস্তে, আমি একটা ফুল জোগাড় করেছি, মাথায় লাগিয়েছি। আমার কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ছবি ভিডিও তুলছিলাম। তিনমাত্র চলে আসছে, আমাদের 94। তারপর তো দেখলাম খাবারগুলো চলে এসছে, যেগুলো প্রতিটা সেমিস্টারের খাবার। এইটা আমাদের দেখা লাস্ট ল্যাম্প লাইটিং, কি সুন্দর যে লাগছে, সামনেটা এত সুন্দর করে সাজিয়েছে। তারপর শুরু হলো আমাদের উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য প্রদর্শন। তারপর প্রত্যেককে স্টেজে ডাকা হলো, যারা আমাদের আজকের গেস্ট ছিলেন তাদের।
আমাদের মেয়েরাই ফেলিসিটেট করলো। এইভাবেই একে একে সব গেস্টদেরকে উপরে ডাকা হলো এবং তাদের ফেলিসিটেট করা হলো। আমাদের এখানে আরেকটা যেটা করে সেটা হচ্ছিল ফুলের টব, একটা করে ফুলের টব দেয়। তারপরেই শুরু হলো প্রদীপ প্রজ্বলন এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একটা ভীষণ ভালো কবিতা বললেন। খুব জঘন্যভাবে খেয়েছি। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমি সকাল থেকে কিছু খাইনি, ওরাও কিছু খায়নি, ওরাও খাচ্ছে। বাবা এবারে তো ভালোভাবে এরকম কিছু কাজ ধরো তোমার হাজবেন্ড বা রানী বিবি আর এটা রিটার্ন। তারপরে গেছিলাম ড্রেসিং রুমের ওখানে, সবাই সাজগোজ করছে, এরপরেই তো ওদের আছে। আর ততক্ষণে শুরু হয়ে গেছিলো ল্যাম্প লাইটিং, যেটা আজকের মেন প্রোগ্রাম আর কি, যার জন্য আজকের এই দিনটা। আজকের দিনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র একজন নার্সই বলতে পারবে। এইভাবে সারি সারি করে লাইনে দাঁড়ানোর পর সবাই উঠ নেওয়া শুরু করলো। আর তারপর শুরু হলো নৃত্যনাট্য। অকারণ আনন্দ। প্রোগ্রামের পর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের 2 দিন ছুটি আছে। বাড়ির কাছাকাছি এলে মনটা একদম শান্ত হয়ে যায়। যাই হোক, স্টেশনটা দেখে তো খুব ভালো লাগছিলো যে যাক বাড়িতে চলে এসেছি। আমি বাড়ি চলে এসেছি। কালকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি রাত্রে, তো ভাবলাম সকালেই ব্লগটাকে কমপ্লিট করে দিই। আমি এখন বাড়ি চলে এসেছি, গতকাল রাত্রিবেলায় বাড়ি চলে এসেছি। আর পরে আমাদের ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে, আর এর মাঝখানে আর কোনো এরকম কোনো প্রোগ্রাম নেই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।